এটা একটা ভালো একটা স্পিচ ছিল। ওনা সিরিয়াস একটা স্পিচ দিছে। হ্যাঁ সিরিয়াস স্পিচ ছিল, যে মানুষ এটা উল্টাপাল্টা বানাই ফেলেছে। হ্যাঁ মানে ওনা মোটিভেশনাল একটা। ওনা সিরিয়াস বলছে। উচ্চারণের জন্য বানিয়ে গেছে। আসলে ভাই তখন বাংলা ওয়ার্ডগুলো প্রপারলি উচ্চারণ করতে পারতো না। আপনার মুখে সত্যি একটা বলেন। কোনটা একদম লিখছে কি লিখছে কি যারা কমেন্ট করছে তাদের বলছে আমি বাবা। জাস্ট একটা কমেন্টগুলো আসতেছিল, দ্যাটস আমি জিনিসটা ক্লিয়ার করে দেব। আমি কারো উপর খেপি। কেউ বলছে যে আমরা আসলে তারা আসবে না। শুধু স্মৃতি আপুর এই চুপ থাকো তো, আমি একটা কথা বলি। অনেকে মনে করতেছে স্মৃতি আপুর উপরে ফুল দোষ দিচ্ছে, যে স্মৃতি আপুকে মিন করে বলছে স্মৃতি আপু আসলে সে আসবে না। স্মৃতি আপুর সাথে ঝামেলা হতে পারে, তারা ফ্রেন্ড, কিন্তু আমাদেরকেও বলছে যে আমরা আসলো নাকি আসবে না। আমি জানি না আমাদের সাথে কি সমস্যা বা কিসের সমস্যা, আল্লাহ ভালো জানে কি নিয়ে হিংসা বা কি নিয়ে সমস্যা, আমি জানি না। বাট এটা আমাদেরকেও বলছে, এই যে আমরা এখানে 4টা মানুষ আছি না, আমরা 4টা মানুষই সমস্যা। ঠিক আছে, এটা আসলে জানি না কার কোন পাকা বুইটা আমরা মই দিছি, কিন্তু আসলে আমি আসলে বিশ্বাসও করতে পারি না যে আসলে আমরা একটা বিয়েতে গেলে তারা আসবে, এটা কখনো কল্পনা করি নাই, কিন্তু আসলে তারা এটা বলছে, এটা একদম ডিরেক্টলি বলছে, সিয়ামকে বলছে, লিমাপুকে বলছে, সবাইকে বলছে যে আমরা বিয়েতে গেলে তারা আসবে না। আর আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলছি, সিয়ামও বলছে আজ থেকে আরো 3 বছর আগে থেকে, আমার বিয়েরও আগে থেকে ওর পেজ আমি প্রমোশন করি, সারা জীবন জাস্ট লিমিটেড ডিব্বাটা নিয়ে ভিডিও করি, আপনারা যেটা দেখতে দেখতে বোর, সেটা আমি এর পেজই প্রমোশন করি সারা জীবন। তো আমি তার বিয়েতে কেন আসবো না? সে আমাকে ইনভাইট করছে, আমার ভিতরে এত ইগো নাই। সেটা এক হিসাবে বিজনেস, সিয়াম হচ্ছে আমার বিজনেস পার্টনার, তাহলে আমি পার্টনারের বিয়েতে যাবো না? এটা মানে কেমন না, মানে কি বলবো বলেন। এখন এখানে আরো 10টা ব্লগার আসলো, ও যদি আরো 10 জনকে দিয়ে প্রমোশন করে, তারাও যদি আসবে, আমার তো এখানে কিছু এই যে ভাই এখানে আসলে এত মানে হিংসা করা, কে কার ইনভাইট করবে এটা টোটালি ওর ডিসিশন। এটা ওর মানে ওর নিজস্ব, যার প্রোগ্রাম সে ডিসাইড করবে কাকে কাকে ইনভাইট করবে। এখানে আমি বলার কেউ না যে অমুক গেলে আমি যাব না, এখানে আমি এটা বলতে পারি না। আমার যদি মন চায় আমি যাবো, মন না চাইলে আমি যাবো না। আমি পারমিশন দেওয়ার কেউ না। এট লাস্ট টাইমে আমি যখন এটা জানতে পারছিলাম যে এটা বলছে অফারটা সিয়ামদের করা হয়েছে, তখন আমি নিজে থেকেই বলছিলাম ঠিক আছে সমস্যা নাই, যেহেতু আমরা যাবো পরে যাবো, সমস্যা নেই, অনুষ্ঠানটা করে না, আমরা না হলে না যাই, যে ঝামেলাটা চাচ্ছি না, যেহেতু সে চাচ্ছে আর তোমরা যেহেতু, আমরা তো তাই সবাই যেটা জানি আমরাও তাই জানি, তাদের আসলে এই জায়গাটা তো সবাই অনলাইনে সবাই এটাই জানে, তাদের সাথে বেশি ক্লোজ ভালো সম্পর্ক। এই একটা কথা চিন্তা করে খালি বলছি যে না এই জায়গায় তারাই যাক, আমরা না হলে পরে যাবো। সিয়ামের আগে আমাকে বহুতবার বলছে যে আপু তোমরা আসো, ওর সাথে সম্পর্ক বললাম তো 3 বছরের সম্পর্ক, তো এর আগে অনেকবার বলছে আসো আসো আসো, বাট আমরা কখনো ঢাকা পর্যন্ত আসছি, ওদের বাসায় কখনোই আসিনি। কারণ কি আমরা চাচ্ছিলাম না যে জিনিসটা অন্যভাবে মানে মানুষ পাবলিক নিক, কারণ আসলে তো আমরা ভিডিও করবোই, তো এই জিনিসটা অন্যভাবে মানুষ নিক আমরা কখনোই চাচ্ছিলাম না যে আমরা নিজেরা আসি, মানুষ উল্টাপাল্টা কমেন্ট করবে। বাট এটা যেহেতু বিয়ে, ও ইনভাইট করছে, এখানে তো আসবোই। এখন এটা নিয়ে সমস্যা হলে তো কিছু করার নেই, যার সমস্যা হয়েছে সে আসলো না, এটাই। আচ্ছা আপনারা আড্ডা দিয়ে মানে শেষ কমেন্টের রিপ্লাই আমি আপনাদেরকে বলি, মানে অনেকে বলতেছেন যে বিথি দিয়ে ভাইরাল হয়েছে, এখন বিথিকে চিনে না, এটা আমাকে বলতে পারবে না। মানে এটা আসলে আমি আপনাদের যেটা বলি, এটা কাউকে বলা উচিত না, মানে হয়তো বা বিথি ভাবি অনেক ভিডিওতেই আর কি বলে যে আমাকে দিয়ে অনেকে উঠছে এই করছে, ঠিক আছে ভাই উঠছে সে, আচ্ছা আমি মানলাম সে উঠাইছে, সে নিজে যেচে বার যদি টানে যদি নিজেই বাস নেয়, তাহলে এইটা মানুষের কি দোষ? আমি এটাই বুঝি না। সে একবার ঠগে, সে আবারও ঠগে, সে বারবারই ঠগে, মানে ঠগার আমি কিছু বুঝি না। সে মনে করেন বছরকে বছর ঠকেই যাচ্ছে। এটা মানুষের, যেমন ধরেন আমি একজনকে উঠাইলাম, ওর সাথে আমার একটা ঝামেলা, আমি এখান থেকে একটা শিক্ষা নিবো না যে ওই মানুষটাকে তুললাম, এই মানুষটাকে পরের জনকে তুললে পরের জন এই করবে, উনার সঙ্গে সবাই বলে মানে জাস্ট ঠগাই যায়, কি আর বলবো বলেন। অতএব আপনাদেরকে একটা জিনিস বলবো যে আসলে যার যার প্রতিভা যদি তার সঙ্গে থেকেও যদি সে ভিডিও করে, তার নিজস্ব একটা মেধা থাকে, ওই যে ভয়েসটা দেয় ঘরের মধ্যে, এটা বিথি ভাবে যে দিয়ে দেয় না, যে বিথি ভাবে একদম হাত করে টেনে উপরে তুলে দেয়, বিষয়টা এইরকম না। না অনেকেই হেল্প করছে, তার কাছে অনেক মানুষজনকেই হেল্প করছে, তার সাথে মানে তারা একটা সার্কেল নিয়ে সবসময় থাকে। আমরা যদিও সার্কেলের ভিতরে সবসময় ছিলাম না, আমরা জাস্ট ট্যুর গুলাতে জয়েন করতাম। এইটাই আসলে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল কেমন জানেন, আমাদের ভাবি ভাই এইরকম, নট এইরকম যে মানে হ্যাঁ পুরো তাদের সঙ্গে আমাদের কোনো স্বার্থ নিয়ে কোনো সম্পর্ক বা ভালোবাসা ছিল না। যেমন উনাদের সঙ্গে যারা ঘুরে অনেকে আছে, যারা স্বার্থ নিয়ে ঘুরে, যারা মনে করেন 24টা ঘন্টা ক্যামেরা এরকম করে অন করে রাখে, তো যাই হোক এগুলো আসলে বলার কিছু নাই। একজন দুইজনকে বলতে গিয়ে উনি সবাইকে হয়তো বলে ফেলে, হ্যাঁ এটাই, বাকিরা কষ্ট পায়, এইটাই যে ধরেন উনার সঙ্গে যারা থাকে তাদেরকে বলতে চাই, ধরেন সবাইকেই বলে ফেলে, এই আর কি। আচ্ছা যতক্ষণই চার্জ আছে সেটুকুই করি, বাদ দাও সে কথা।
এখন বাকি কমেন্ট করি। না না, এই কথাগুলো মানুষ যে আগে থেকে বলা শুরু করে দিছে তা কিন্তু না, এই কথাগুলো আগে আসছেই কিন্তু ওখান থেকেই। আমরা এই কথাগুলো নিয়ে কাউকে খোঁচাইনি, আমি নিজে থেকে, বিশেষ করে আমি তো কোনোদিন মানে কাউকে নিয়ে এসে তো লাইভে এসে আগে থেকে তো এটা বলে যায়নি যে, তাই না? আমি তো এরকম কিছু করিনি। সে যখন বলেছে তারপরে মানুষ সেই কথা শুনে এসে তারপরে আমাকে সেই কথা নিয়ে কথাগুলো শোনাইতে লেগেছে। আমার কথা যে মানুষ না জানুক দুনিয়া, তারা তো খুব ভালো করে জানে এই জিনিসটা কাকে উঠাইছে, কে তাদের উঠছে কি না উঠছে, বললে ডিরেক্ট ক্লিয়ার করে না। অবশ্যই এই যে দেখেন আমরা দেখেন আমরা আজকে লাইভে আসছি মানে আড্ডা দিতে আসছি, যদিও হ্যাঁ না যদিও কমেন্ট করছেন সেই হিসেবে আমরা দেখেন ক্লিয়ারলি বলে দিচ্ছি আমরা কারোর সঙ্গে কোনো নাটক করি না যে অমুককে উঠাইছি ও এখন এই করছে ইমোশনাল ভয়েস দিচ্ছে। আমরা এইরকম কোটি কোটি টাকা একজনকে ইনকাম করে দিচ্ছি, ঠিক আছে ইনকাম করে দেয়নি, যে যার যোগ্যতা ইনকাম করছে, ইনকাম করছে, যার রেজেকে যতটুকু আছে সে যতটুকুই করবে। এই জিনিসটা মানতে হবে যে আমি কেউ কাউকে ইনকাম করাই দিতে পারে না, এটা শুরু থেকে আমি রিকোয়েস্ট করে আপনাদেরকে একটা জিনিস বারবার বোঝাই যে দেখেন সবাই সবার সাথে একসাথে থাকলে মিশলে চললে সবারই কিন্তু একটা আছে যে রিজিকে যা আছে সেটা কিন্তু আসবে। কিন্তু আমার দ্বারা যদি কেউ 2 টাকা ইনকাম করে আর সেই কথা যদি আমি অফলাইনে অনলাইনে যদি 24 ঘন্টায় বলি, তাহলে আমার প্রতিদান আমি অফলাইনেও পাবো না, অনলাইনেও পাবো না, ওপরওয়ালার কাছে গেলে আমি ওপরেও পাবো না, আমি কোথাও এই অবদান পাবো না। তো কারো উপকার যদি আপনি করে থাকেন সেইটার খোটা না দিতে হয় না। আর এই খোটাটা যদি আপনারা কখনো পেয়ে থাকেন লাইফে, তাহলে এটা বুঝতে পারবেন যে এটা কষ্টটা ঠিক কতখানি। সেটা একবার 2বার 3বার ওকে ফাইন, বাট এরকম কথায় জীবনে সারা জীবন রিপিট যদি আপনি শুনবেন, তখন আপনি চাইলেও ওই জায়গাটা আর কখনোই থাকবে না, যে জায়গাটা আপনি তৈরি করতে চাইছিলেন, কিন্তু সেই জায়গাটা অটোমেটিকই নষ্ট হয়ে যাবে। এইটা না যে কেউ টাকার মুখ দেখেছে বলেই আপনাকে ছুঁড়ে ফেলে দিছে, না ভাই। টাকার মুখ এইটা কেমন কথা যে কেউ টাকার মুখ দেখলে ছুঁড়ে ফেলে দেয়? হয়তো বা আশেপাশে এরকম ঘটে, কিন্তু সবাই কি তাই করবে? সবাই তাই করে না ভাই, সবাই তাই করে না, বুঝছেন? কিছু সময় নিজের ভুলের, নিজের দোষের, নিজের ইয়ের কারণেও অনেক সময় হয়। আর মানুষ অলওয়েজ ডমিনেট যে জিনিসটা, যে আমার একমাত্র পৃথিবীতে আমার কোনো দোষ থাকতে পারে না, কোনো ভুল থাকতে পারে না, কোনো অপরাধ থাকতে পারে না, সম্পূর্ণ দোষ শুধু আমার সাথে যারা চলে মিশে উঠে বসে শুধুমাত্র তাদের। এই জিনিসটা মনে করে যদি আপনি মিশেন পৃথিবীর সবার সাথে, তাহলে দেখবেন যে কেউই আপনাকে ওই জায়গাটা, শুরুতে যে জায়গাটা দিবে আপনাকে সম্মানের জায়গা, ভালোবাসার জায়গা, সেটা কেউই আপনাকে দিবে না। ঠিক আছে না, সবাইকে দিয়ে আমি এই এক্সাম্পলটা দিচ্ছি আসলে, যে এই জিনিসটা তো বোঝা লাগবে ভাই। কষ্ট সবারই আছে, ভালোবাসা আপনারা অনলাইনে দেখেছেন, কিন্তু মানে যতগুলো মানুষ মানে করেন আমার সাথে যদি মোস্তারিন এখন মিশে, তো মোস্তারিনের প্রতি আমার যে ভালোবাসাটা বা ওর প্রতি যে আমার ভালোবাসাটা থাকবে, এটা কিন্তু যখন নষ্ট হয়ে যাবে তারপরেও কিন্তু একটা কোথাও না কোথাও সফট কর্নার কিন্তু থেকে যায়, আমার প্রতিও থাকবে, ওর প্রতিও থাকবে। কিন্তু এই জিনিসটা একেবারে নষ্ট হয় কখন? ও আমার ছোট, কিন্তু তবুও আমার উচিত আমার ওকে অতটুকু রেসপেক্ট করা। একতরফা তো সবকিছু চাইলে হবে না, একতরফা তো কোনো কিছু এক্সপেকটেশন, ওভার এক্সপেকটেশন করে জোর করে সবকিছু পাওয়া যায় না, জোর করে তো সবকিছু পাওয়া যায় না, বিশেষ করে সম্মান।